হঠাৎ কোনো জায়গায় জার্নি করার জন্য আপনি যদি তৎকাল টিকিট কেটে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট। রেলওয়ে কিন্তু তৎকাল টিকিটের জন্য দুটো বিশাল গুরুত্বপূর্ণ নিয়ম আনতে চলেছে। কি সেই নিয়ম? 1 জুলাই 2025 থেকে আপনার অ্যাকাউন্টটি আধার দিয়ে ভেরিফাইড হওয়া দরকার। সাইডে দেখতে পাচ্ছেন আধার ভেরিফাইড হলে কিরকম দেখায়। ভিডিওর লাস্টে আমি আপনাদের দেখাবো এই আধার ভেরিফিকেশন কি করে করবেন। এখানে বলে রাখি আজকে জুনের কিন্তু 14 তারিখ 2025। বর্তমানে আইআরসিটিসি অ্যাকাউন্টটি আপনার যদি আধার কার্ড দিয়ে ভেরিফাই না করানো থাকে তবেও কিন্তু টিকিট কাটা যেত। এতদিন পর্যন্ত এটি হয়ে এসছে এবং প্রচুর এজেন্ট এইভাবে কিন্তু ফার্জি অ্যাকাউন্ট বানিয়ে টিকিট করত এবং সেগুলো কিন্তু মোটা দামে বিক্রি করে দিত। জানুয়ারি থেকে মে পর্যন্ত এরকম 2.5 করোড় আইআরসিটিসি ফার্জি অ্যাকাউন্ট কিন্তু সাসপিসিয়াস বলে ব্লক করে দেওয়া হয়েছে এবং 20,000 আরও অ্যাকাউন্ট কিন্তু হোল্ড করে রাখা হয়েছে। তাই আপনার অ্যাকাউন্টেও যদি আধার কার্ড দিয়ে ভেরিফাই না থাকে তাহলে কিন্তু আপনি যত তাড়াতাড়ি সম্ভব আধার কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন। কি করে করবেন সেটি আমি দেখাবো আগে। 15 জুলাই থেকে আরেকটি নিয়ম আসতে চলেছে, যেটি হচ্ছে কাউন্টারে যখন আপনি টিকিট কাটতে যাবেন তখনও কিন্তু আপনার আধার নাম্বার দিয়ে যে লিঙ্ক করা আছে যে ফোন নাম্বারে, সেই ফোন নাম্বারে একটি কিন্তু ওটিপি আসবে, তবেই কিন্তু আপনার টিকিট কনফার্ম হবে। যদিও এটা খালি তৎকালের জন্যই লাগু করা হচ্ছে। আবারও বলছি, আপনি যখন কাউন্টারে টিকিট কাটতে যাবেন তখন কিন্তু কাউন্টার থেকে আপনার আধার নাম্বার চাইবে এবং আধার নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেখানে কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি যখনই আপনি দেবেন কাউন্টারে যে টিকিট কাটছে তারপরে কিন্তু আপনার টিকিট জেনারেটর হবে। এখানে আপনার মনে একটি প্রশ্ন হয়তো আসছে যে আমার প্যাসেঞ্জার, ধরুন আমরা 4 জন বা 5 জনের টিকিট কাটছি, সেখানে কি সবার আধার কার্ড লাগবে, সবার মোবাইলে ফোনের ওটিপি আসবে বা লিঙ্ক করতে হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যদি 5 জন, 6 জন, 3 জন, 4 জন যতজন প্যাসেঞ্জার যান, যে কোনো একজনের আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং সেই নাম্বারের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেইখানে কিন্তু ওটিপি আসবে। সবার জরুরত নেই। ঠিক এইখানে আমার মনে কিন্তু একটি প্রশ্ন, এমনিতেই তৎকাল টিকিট পাওয়া খুব মুশকিল, মানে 1, 2, 3 মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যায়। এমনিতেই পেমেন্ট করার সময় অনলাইনে যদি আমি কাটি, পেমেন্ট করার সময় কিন্তু চাকা ঘুরতে থাকে এবং সমস্ত টিকিট বুক হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে আজকে যদি ওটিপি বেস আরও একটা প্রসেস অ্যাড করা হয় তবে কি টিকিট তাড়াতাড়ি বুক হতে পারবে নাকি আরও লেট হবে, নাকি প্যাসেঞ্জারদের আরও ভোগান্তির শিকার হতে হবে? তবে চলুন এবার আমার ফোনের স্ক্রিনে গিয়ে দেখে নেওয়া যায় কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক করাবেন। ফোন স্ক্রিনে দেখুন। তো এখানে আমি আইআরসিটিসি রেল কানেক্ট যে অ্যাপটা সেটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নিচে আপনারা দেখবেন অ্যাকাউন্টগুলো একটি অপশন আছে। আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমি এখানে অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে গিয়ে আপনার অথেন্টিকেট ইউজার, এই যে দেখতে পাচ্ছেন, সরি মিস্টেক হয়ে গেল, আবার দেখাচ্ছি আমি, অথেন্টিকেট ইউজার, এইখানে যে তীর চিহ্ন আছে, এইখানে অ্যারোটা আছে, এইখানে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম এখানে সিলেক্ট টাইপ, আপনার এখানে যে সিলেক্ট টাইপ উপরে দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট টাইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে চাইবে প্যান কার্ড এবং আধার কার্ড। এই প্যান কার্ড এবং আধার কার্ডের আপনি যেটি সুইটেবল আপনাকে যেটি আছে সেটি আপনি ক্লিক করবেন। যেমন আধার কার্ড যে কোনো একটি দিলেই হবে। এখানে আমি আরও একটি জিনিস বলে রাখি যে আপনি যে আধার কার্ড নাম্বারটি দেবেন সেটি তখন মনে রাখবেন আধার কার্ডের নামের সাথে আপনি যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটির নামের কিন্তু ম্যাচ অবশ্যই দরকার, মানে সেম নামের হওয়ার দরকার। যদি সেম না থাকে, এটাতে রমেশ ওটাতে সঞ্জীব এরকম যদি নামে থাকে তাহলে কিন্তু হবে না। আপনার নাম সেম হতে হবে, মানে যার অ্যাকাউন্ট দিয়ে যার নামে অ্যাকাউন্ট খুলেছেন তার নামে আধার কার্ড হতে হবে। তো সেইটি দিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি আধার নাম্বার, আপনার বয়স দেওয়া থাকবে এবং আপনি এই ফিলটা করে নেবেন। ফিল
করে আপনি কিন্তু ওটিপিতে ক্লিক করবেন। এই উপরে দেখতে পাচ্ছেন ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে কিন্তু একটা ওটিপি আসবে, যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে। আপনার যদি ওই নাম্বারে রিচার্জ না থাকে তাহলে কিন্তু আপনার ফোনে আসবে না। তো এটা মনে রাখবেন, আপনার কিন্তু রিচার্জ করতে হবে, কারণ এখন বর্তমানে উইদাউট রিচার্জে কোনো মেসেজ কিন্তু আসে না ফোনে। তো যদি অনেক দিন থেকে রিচার্জ না করেন এবং বা সেই নাম্বারটা যদি চালু না থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। সুতরাং সেই নাম্বারটি চালু এবং সেই নাম্বারে রিচার্জ আছে কিনা সেটি অবশ্যই মনে রাখবেন। এবং তারপরে কিন্তু আপনারা ওটিপিটা যে এমনি দেবেন, আপনারা কিন্তু সাকসেসফুলি এটা হয়ে যাবে, আধার অথেন্টিকেশন হয়ে যাবে। এবং আপনারা এটা খুব তাড়াতাড়ি করে নিন, না হলে কিন্তু আগে যে নিয়ম আসছে সেই নিয়ম অনুযায়ী আপনি কিন্তু তৎকাল টিকিট বুক করতে পারবেন না, যদি আপনার অ্যাকাউন্টটি আধার দিয়ে অথেন্টিকেশন বা ভেরিফাইড না থাকে। আপনার কি মতামত এইটা নিয়ে, এই যে নিয়মটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি কিন্তু আপনাদের জন্য এনে থাকি। তাহলে আজকের জন্য বাই বাই, ভালো থাকবেন সবাই।